কুমড়া শাক দিয়ে তেলাপিয়া মাছের মাথা আজকে রান্না করব। তো সবাই চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমে আমি একটা পাতিলে তেল গরম দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দেওয়ার পর আর এখানে একটা আলুর পিসও পড়ে গেছে, আচ্ছা সমস্যা না। তো এখন ভালো করে আমরা ভাগারটা ভালো করে নেড়ে নেব। রান্না করতে আসলে প্রত্যেকটা মেয়েই রান্না করতে অনেক বেশি ভালোবাসে। রান্না হচ্ছে যে মেয়েদের একটা আর্টের মতো। তো এখন আমি লবণ তো দিয়ে দিলাম, হলুদের গুঁড়াও 1 চামচ দিয়ে দিলাম। তারপর কতক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাটা ভালো করে কষিয়ে যায়, তার জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মাছের মশলা, রাঁধুনি মাছের মশলা যেটা, সেটা। আমি আবার মাছের অনেকে আছে আবার জিরা গুঁড়া ইউজ করে বা ইউজ করে। আমি এটা আসলে আমরা খাই না। এক একজনের এক এক রকমের রান্নার স্টাইল আর কি। আমি সাধারণত ওই মাছের মশলাটা ইউজ করে থাকি আর ধনিয়া গুঁড়াটা ইউজ করে থাকি। আর এখানে আমি এই যে শাক দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়োটা আপনারা কালারের জন্য হলে অল্প দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু শাকের মধ্যে মরিচের গুঁড়োটা তেমন একটা ইউজ করি না। আর যেহেতু সাবা মারোয়া তো খায়, আমার মরিচগুলো কিন্তু আবার অনেক বেশি ঝাল। ওগুলো ওই যে কুমিল্লার মরিচ যেগুলো, ওগুলো চূড়ায় আনা হয়েছিল, যার কারণে মরিচ এগুলো অসম্ভব ঝাল। আমি আবার ঝাল খেতে পারি, কিন্তু সাবা মারোয়া বা বাকিরা খেতে পারে না, তাদের সমস্যা হয়। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি শাকটাকে উল্টাপাল্টাই দিলাম। এখন করার জন্য রেখে দিচ্ছি, যখন একটু শাকটা একটু হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন গিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। এখন আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, হাফ সিদ্ধ, যেটা হাফ সিদ্ধ হয়ে আসলে তখন গিয়ে আপনি একটু নেড়ে চেড়ে নেবেন। তারপর এখন অনেকেই আছে এক একজনে এক এক রকমের খাওয়ার স্টাইল পছন্দ। আমি আবার মাছটাকে একটু হালকা ভেজে দিলে আমার থেকে ভালো লাগে। অনেকে এক একজনে এক এক রকমের স্টাইল। আমি আবার বেশিরভাগ মাছই যেগুলো ভাজি করার প্রয়োজন হয়, সাধারণত সেই মাছগুলোই ভাজি করা হয়। আর শাক রান্নার ক্ষেত্রে ভাজি করলে একরকম টেস্ট, আর আপনি কাঁচা রান্না করলে তখন একরকম টেস্ট। তো বুঝতেই পারছেন। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি বেশি না, অল্প করে একটু ঝোল দিয়ে দিব, যেহেতু মাছটা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার কুমড়ো শাক দিয়ে তেলাপিয়া মাছের মাথা, লেজ এবং পিস দিয়ে রান্না করছি। তো এখন আবার কিছুক্ষণের জন্য 15-20 মিনিটের জন্য এটা কুক হোক। আলহামদুলিল্লাহ, আমরা আবার সেই ছোটোবেলা থেকেই কিন্তু আমরা মোটামুটি রান্না করা শিখেছি। আমার মা শিখিয়েছেন বলতে তিনি রান্না করতেন, আমি বা আমার বড় বোন আমরা পাশ থেকে দেখতাম। তো আমরা অনেক আগে থেকেই রান্না করা হয়। আমাদের রান্নার প্রতি একটা আলাদা একটা ঝোঁক আছে। আর এটা তো প্রত্যেকটা মেয়েদেরই অনেক সুন্দর করে, মেয়েরা তো আসলেই পরিপাটি, সব কিছু অনেক সুন্দর করে করতে বেশি পছন্দ করে। আর বিশেষ করে সন্তানেরা যেসব পছন্দ করে সেসব খাবার রান্না করতেও তো আলাদা একটা স্বস্তি পাওয়া যায়। তো ভিউয়ার্স, এই যে আমার রান্নাটা মাছের কুমড়ো শাক দিয়ে, আর আলু তো আমার মাস্ট বি থাকতে হয়, কারণ তারা পছন্দ করে। আলু খায় না যে এমন মানুষ খুব কমই আছে, আমার বাসাও আছে আলুখোর। তো আমার মাছের রান্না প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।